আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার অবস্থা অন্তত সংকটাপন্ন। হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খবর নিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে তার অবস্থা স্থিতিশীল নয় বলেছেন মির্জা আব্বাস। খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপি ও হেফাজত নেতারা। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন জানিয়েছেন জাতীয় পার্টির আনিসুল হাওলাদার। খালেদা জিয়ার অবস্থা অন্তত সংকটাপন্ন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে আক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অন্তত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলেছেন, গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি। হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খবর নিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাসও হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন শুনে দলটির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরাও হাসপাতালের সামনে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীন খালেদা জিয়া। রাতে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জটলা করে দাঁড়িয়ে আছেন। কয়েকটি গণমাধ্যমের কর্মীদেরও হাসপাতালের সামনে দেখা গেছে। খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে তার সুস্থতা অবস্থা স্থিতিশীল নয় জানিয়েছেন মির্জা আব্বাস। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দেখতে যাওয়া ব্যক্তিদের চিনতে পেরেছেন, তবে তার অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাত 1:30টার পর এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীনে আছেন খালেদা জিয়া। হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন যে অত্যাচারটা ওনার খালেদা জিয়ার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট ফলাফল আমরা এখন পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাকে এ ভালো থাকে, এই খারাপ, অসুস্থ থাকেন, এ ভালো থাকেন, এই খারাপ থাকেন। উনি খালেদা জিয়া এই মুহূর্তে, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে করতেছি এই মুহূর্তে উনি ট্র্যাবল স্থিতিশীল নন। আরও একটু ইমপ্রুভড উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। বিএনপি চেয়ারপারসন সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করবেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, শি ইজ নট পারফেক্টলি অল রাউন্ড। তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারে ইনশাল্লাহ। খালেদা জিয়ার সুস্থতায় সবার দোয়া কামনা করেন তিনি।
খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপি ও হেফাজত নেতারা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা। শুক্রবার সকাল 10:15টার দিকে হাসপাতালে যান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। এর আগে খালেদা জিয়াকে দেখতে যান হেফাজতে ইসলাম। সকাল 9:45টার দিকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুবায়েদ আল হাবিব ও অন্যান্য নেতাদের হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, অর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অন্তত সংকটময় বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেছেন, গত 2 দিনে তার অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন। দলীয় সূত্রগুলো থেকে এ আভাস পাওয়া গেছে, তবে ঠিক কখন তিনি ফিরবেন তা নিশ্চিত করে জানা যায়নি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুরুতর অসুস্থতার খবরে দলের নেতা কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব উদ্বিগ্ন। তিনি ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকুর বউ সৈয়দা শামিলা রহমান ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালে আছেন। গতকাল শুক্রবার বিকেলে অসুস্থতা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম। তিনি রাতে আবারও হাসপাতালে ছুটে যান। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও সেখানে ভিড় জমান। খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন জানিয়েছেন জাতীয় পার্টির আনিসুল হাওলাদার। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। আজ শনিবার সকালে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির একাংশের নেতারা খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, এক সময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে উদ্বিগ্ন হয়ে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে আমরা অন্তত ভারাক্লান্ত ও মর্মাহত। এ সময় আমরা খালেদা জিয়া ও এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই রাজপথে সক্রিয় ছিলাম। আজ সেসব স্মৃতি আমাদের মনে পড়ছে। জাতীয় পার্টির একাংশের নেতারা বলেন, রাজনীতিতে জিজ্ঞাসা ও প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়।